পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশন অর্থাৎ বিশেষ সংশোধন নিবিড় সেটা কবে হবে, কমিশন কি জানালো যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে। এছাড়া শুক্রবার বিহারের এসআইআরকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি হয়েছে তার বিস্তারিত কি ডিটেলস চলে এসছে এবং আধার কার্ডকে এসআইআরে 11টি ডকুমেন্টের মধ্যে যুক্ত করা হয়েছে কিনা এবং এসআইআরে কোন কোন 11টি ডকুমেন্ট নেওয়া হচ্ছে, গ্রহণযোগ্য করা হচ্ছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ সংশোধন নিবিড় যেটা এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশন কবে থেকে শুরু হচ্ছে, কমিশন এ বিষয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর চালু করা নিয়ে কি বললেন এবং বিস্তারিত কি জানালেন। বিশেষ করে বিহারের এসআইআরকে কেন্দ্র করে শুক্রবার যে মামলাটা চলছিল সুপ্রিম কোর্টে সে বিষয়ে কি বিশেষ কথাগুলো উঠে এসছে সুপ্রিম কোর্টে এবং পশ্চিমবঙ্গের যে এসআইআর সে কবে অনুষ্ঠিত হবে, কমিশন সে বিষয়ে কি জানালো, আধার কার্ডকে এসআইআরের মধ্যে গ্রহণযোগ্য করা হলো কিনা, এছাড়াও 11টি যে ডকুমেন্টগুলো লাগবে এসআইআরে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। শুক্রবার সুপ্রিম কোর্টে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশনের যে বিশেষ সংশোধন নিবিড় নিয়ে যে মামলার বিষয়বস্তুটা সেটা কিন্তু আমরা এখন দেখে নেব। দেখুন, রাজনৈতিক নেতাদের সঙ্গে মানুষের দূরত্ব এতটা কেন সে বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলেন। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শুক্রবার যে মামলার শুনানি চলছিল সেখানে রাজনৈতিক দলগুলোর দিকে প্রশ্ন ছুড়ে দেয় আদালত। বিহারের বিশেষ এবং নিবিড় পরিমার্জনের মামলায় সুপ্রিম কোর্টের যে প্রশ্নের মুখে রাজনৈতিক দলগুলো পড়ে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। সেখানে রাজনৈতিক দলগুলোর দিকে প্রশ্ন ছুড়ে দেয় আদালত। বিচারপতি বলেন, রাজনৈতিক দল ও তাদের বুথ লেভেল এজেন্টরা বা বিএলওরা কেন নিষ্ক্রিয়, স্থানীয় নেতাদের সঙ্গে মানুষের দূরত্ব এতটা কেন, কিন্তু হঠাৎ করে এই বিএলওদের নিয়ে টানাটানি কেন, এর নেপথ্যেও রয়েছে কিন্তু কমিশনই। শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী একটি পরিসংখ্যান তুলে বলেন, বিহারে আঞ্চলিক ও জাতীয় দলগুলোকে মিলিয়ে মোট 1,60,000 বিএলও অর্থাৎ বুথ লেভেল এজেন্ট রয়েছে, যাদের প্রায় 90,000 বুথে নিযুক্ত করা হয়েছে, কিন্তু এদের মধ্যে কেউই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি। আদালতে বিহারের প্রধান বিরোধী দল আরজেডির হয়ে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে আরও 7টি রাজনৈতিক দল যাদের মধ্যে তৃণমূল রয়েছে তাদের হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি, কিন্তু এরা প্রত্যেকেই সাংসদদের হয়ে এসেছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে কিন্তু আসেনি বলেই দাবি করেন কমিশনের আইনজীবী। কমিশনের আরও দাবি, সমস্ত থানা, পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদপড়াদের তালিকা প্রদান করা হয়েছে, কিন্তু তারপরেও কোনো রাজনৈতিক দলের তরফে কেউ সুপ্রিম কোর্টে অভিযোগ জমা করেনি। আসলে কোনো বৈধ ভোটারের নাম কিন্তু বাদ পড়েনি। মামলাকারীরা ভিত্তিহীন গল্প সাজাচ্ছেন। আদালতের কাছে আমাদের আর্জি, কমিশনের সময় নেওয়া হোক এবং আস্থা রাখা হোক কমিশনের উপরে। মামলার পরবর্তী শুনানি রয়েছে 8ই সেপ্টেম্বর। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।